আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে কৃষি বাংলা 360 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পাবনা জেলার সুজানগর থানার ভিটবিলার মাঠে হালি পেঁয়াজ কোবানোর ধুম পড়েছে। তো এই হালি পেঁয়াজ 1 মাসের হালি পেঁয়াজ কোবানো হচ্ছে। এই কোবানোর পর থেকে এই হালি পেঁয়াজের যে পরিচর্যা সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলে আসি মূল টপিকসে। প্রথমে থাকছে পেঁয়াজের প্রথম স্প্রে। এই যে কোবানো দেখছেন, এই কোবানোর পরেই প্রথম স্প্রেতে আমি ভিটামিন হিসেবে দেব লুনা অথবা বেনপোজিয়াম, আর পাশাপাশি ওরাকল থাকবে অথবা অ্যান্টাকল থাকবে। তারপরে থাকছে হচ্ছে পারকাস। এটা হচ্ছে আমার এই পেঁয়াজের দ্বিতীয় স্প্রে। দ্বিতীয় স্প্রে করার পরে আমি ইউরিয়া সার প্লাস মাইটে সার দিয়ে তারপর হচ্ছে লাল সারও কিছুটা দিয়ে ঢালাও দিয়ে দেব। ঢালা দেওয়ার পরে আবার পিসটা কোবানোর পরে আমি দেব তৃতীয় স্প্রে। তৃতীয় স্প্রেতে থাকছে এসিআই কোম্পানির ফ্লোরা। এটা অত্যন্ত ভালো মানের একটা ভিটামিন। তো এই ফ্লোরার পাশে আমি লুনাটা ইউজ করব, অথবা লুনা না ইউজ করে আমি অ্যান্টাকল ইউজ করতে পারি বা ওরাকল ইউজ করতে পারি। সাথে আমি কিছু বড়ি ইউজ করব, যেটা হরমোন হিসেবে কাজ করে। তারপর পেঁয়াজটাতে যখন ছোটা আসবে, সেই ছোটাটা যখন 8 সেন্টিমিটার বা 6 সেন্টিমিটার হবে, ঠিক ওই সময় ছোটাটা ভেঙে ফেলতে হবে। ছোটা ভাঙা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ভালো করে ছোটাটা যদি ভাঙা যায়, সেক্ষেত্রে বিঘা প্রতি 10 মণ পিস বেশি ফলানো সম্ভব। আর এই স্প্রেগুলো করবেন পরন্ত বিকেলে, কখনোই কুয়াশার মাঝে করবেন না। ওরাকলের ভিতরে থাকে হচ্ছে সিলেটেড জিঙ্ক। তো এই ওরাকলটা কুয়াশার মাঝে করলে লাভের থেকে ক্ষতি হয় বেশি, সুতরাং সাবধান থাকবেন। আর দেখেন, পাবনা জেলার সুজানগর থানার ভিটবিলার মাঠে ভাইরা কি সুন্দর করে জমিটা হালি পেঁয়াজটা কুবাইয়া দিচ্ছে। আসলে সবাই একসাথে আনন্দ করতে করতে হালি কোবানোর মজাই আলাদা। দেখেন, এনারা খুব সুন্দরভাবে হালি বীজটা কোবাইয়া দিচ্ছে। এই কোবানোর সময় আপনারা দেখবেন যে শুধু কোপ দিয়ে চলে যায়, মাটিটা ভালো করে উল্টায়া দিতে হবে। মাটিটা যদি ভালো করে উল্টায়া দেন, তাহলে কিন্তু সূর্যের আলোর যে ভিটামিন প্লাস মাটির ভিটামিন, এই পাতায় যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এটা খুব ভালো মতো হয়। এটা আপনাদের জেনে বুঝে কাজ করবেন, যাতে আপনার হালি পেঁয়াজের সুস্থ সবল এবং রোগমুক্ত এবং কালো স্ট্রং থাকে। আর কখনোই অতিরিক্ত পরিমাণের বাইরে অতিরিক্ত সার প্রয়োগ করতে যাবেন না। পরিমাণের বাইরে অতিরিক্ত সার প্রয়োগ কিন্তু ফসলের জন্য ক্ষতিকর। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার নতুন চ্যানেল। আর পাশে থাকবেন। ধন্যবাদ।